তো এখানে কাজ করে না, তাহলে তাহলে শ্রী এখানে কি করছে? ওস্তাদ, বৌদিকে জানিয়েছো কাজটা যে নেই? না পাংচার, এখনো স্ত্রীকে কিছু বলা হয়নি। আসলে কি জানিস তো, ওলা আমাকে এমন কঠিন কঠিন পরিস্থিতিতে ফেলছে, সে স্ত্রীকে আর সত্যিটা বলতেই পারছি না। কিন্তু আর না পাংচার, একটা ভালো সুযোগ খুঁজে আমি স্ত্রীকে সত্যিটা বলে দেবো। বেটি তুমি এখানে? রাজ কোথায়? রাজ? রাজ তো চা খেতে গেছে নিশ্চয়ই, জানি ওর চায়ের খুব নেশা। কি ব্যাপার আমি ঠিক বুঝলাম না বেটি। ও না টিফিন নিয়ে আসেনি, তাই টিফিন নিয়ে এলাম। ওকে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কে এখন ফোন করছে? করিম চাচা। হ্যাঁ চাচা বলো। ঠিক আছে তুমি রাখো। আচ্ছা ওস্তাদ, বৌদি গ্যারেজে গেছে। কি বলছিস পাংচার? শ্রী গ্যারেজে? না 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 পাংচার, তাড়াতাড়ি গ্যারেজে চল। মানে শ্রী যদি সত্যিটা জেনে যায় কেলেঙ্কারি হয়ে যাবে। চল চল চল। এক্ষুনি জানিয়ে দিই ওকে, আজই ওদের সম্পর্কের শেষ দিন হবে। কিন্তু এখনই জানানোটা কি ঠিক হবে নাকি আরেকটু খেলাবো? না না, বলেই দিই আজকে। আরে করিম চাচা, লাইট গুলো বন্ধ করো, লাইট গুলো বন্ধ করো, আমার চোখ ঝলসে যাচ্ছে। তাড়াতাড়ি লাইট গুলো বন্ধ করো। বাবা রে বাবা, তুমি কি যে করছো না? লাইট কোথায়? লাইট জ্বলছে? আরে কোথায়? ও, এইবার বুঝলাম এত লাইট কোথা থেকে আসছে। না মানে তুমি এসছো তাই এখানে এত আলো। তোমার হাসিটাই তো হাজার ওঠে। এই যে বিয়ে করা বউয়ের সঙ্গে কেউ এত ফ্লার্ট করে না। আরে আমি ফ্লার্ট করছি না, আমি যাকে ভালোবাসি তাকে নিজের মনের কথা বলছি। আর তুমি তো আমার বউ না, তুমি আমার জীবন জান লাইফ আমার সব কিছু। ঠিক আছে অনেক হয়েছে। জানো তো রাজ, আমি না জানতাম তোমাকে দেখলে আমার মেজাজটা একদম ফুরফুরে হয়ে যাবে। তা বলছি কোথায় গেছিলে? হ্যাঁ, চা খেতে নিশ্চয়। শুধু চা খেলে চলবে? এই যে টিফিনটাও করে নিতে হবে। নাও ধরো, লক্ষ্মী ছেলের মতো এবার খেয়ে নাও। আমার জন্য? হ্যাঁ। একটু তোমার ফোনটা দাও তো। না ফোনটা চেক করতে হবে। না মানে আমার খিদে পেলো, সেই মেসেজটা তোমার ফোনে চলে গেল, এমন কি কানেকশন তোমার? এটা ফোনের কানেকশন নয়, মনের কানেকশন। চিন্তা করিস না। আজ ভরা হাটে তোমার হাঁড়িটা ভাঙবো রাজ, আর এমন ভাবে ভাঙবো যে শ্রীর মনটাও ভেঙে যাবে। বাট বিফোর দ্যাট জিনিয়া বৌদিকে একটা ফোন করা যাক। বলো সতীশ। বৌদি, আপনার টিপসটা কিন্তু দারুণ ছিল, তবে আপনাকে একটা খবর দিই, যেটা শুনলে কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন। তাই নাকি? বলো কি খবর? রাজ কিন্তু A1 কার ওয়ার্কশপ গ্যারেজে চাকরিটা করে না। মালিক ওকে প্রথম দিনই তাড়িয়ে দিয়েছে। ওয়াও, তার মানে রাজ আবার সবাইকে মিথ্যে কথা বলেছে, তাই তো? এবং মজার বিষয় হলো শ্রীও কিন্তু এই ব্যাপারটা জানে না। শ্রী জানে যে রাজ এখনো এই A1 কার ওয়ার্কশপ গ্যারেজে চাকরিটা করে। সত্যি শোনো, এইটা হচ্ছে আমাদের কাছে দারুণ একটা সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে শ্রী আর রাজের সম্পর্কটাকে ভেঙে দাও। আমি শ্রীকে এখনই এই সত্যিটা বলতে যাচ্ছি। না 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 না, এটা ভুলেও করো না। একটুখানি ওয়েট করো, সবুরে মায়া ফলে সতীশ। একটু অপেক্ষা করো। আর শোনো, রাজ বেশি দিন স্ত্রীকে মিথ্যেটা বলতে পারবে না, তাই রাজ বলার আগে আমাদের কিন্তু স্ত্রীকে সত্যিটা বলতে হবে। শোনো না সতীশ, আমার মাথায় না একটা দারুণ প্ল্যান এসেছে। তুমি এক কাজ করো, তুমি চট করে আমাদের বাড়িতে চলে এসো। ঠিক আছে বৌদি, আমি আসছি। বাবা, এগুলো কি হয়েছে? খরচা কর, যা আছে সব শেষ করে দে। না মা, টুকিটাকে যা খরচা হয়েছে, রাজ আর আমি দুজনেই চাকরি করছি, সবটা সামলে নেব মা। মা শুনুন না, আজকে কিন্তু আপনাকে দেখতে খুব সুন্দর।
আর সন্ধ্যেবেলায় ছুলি আবার না বস হয়ে যাই। ঠাকুর ঠাকুর দেখো ঠাকুর দেখো ঠাকুর দেখো ঠাকুর, সন্ধ্যেবেলায় ছুঁয়ে দিয়েছে, আমি যেন বস না হয়ে যাই, আমি যেন বস না হয়ে যাই। যে হাতে আমি তুলসী তলায় প্রদীপ দেখাই সেই হাতে কি সত্যি ভয়ের কোনো কারণ থাকতে পারে? শুনুন না মা, আপনার যদি মনে হয় আমার মধ্যে কোনো বিশেষ শক্তি আছে, তাহলে সেই শক্তি হলো ভালোবাসার শক্তি। শ্রী, বাবা, মা মা এসো এসো, তোমরা মানে আমি তো ভাবতেই পারছি না। এই থাক 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 মা, থাক থাক থাক। এই থাক থাক থাক। মা রূপু সোনা, কতদিন পর দেখলাম আমার সোনাটাকে। দাদা কেমন আছিস রে? বৌদি ভালো আছো তো? মা মানে আমার খুব মন কেমন করছিল তোর জন্য মা। তার মধ্যে বৌমা একটা স্বপ্নও দেখেছে তোকে নিয়ে। এরপর না এসে থাকা যায় বল? খুব ভালো করেছো আজকের দিনে এসে। আজ না ওই তুলির জন্মদিন উপলক্ষে একটা পার্টি হচ্ছে, আর তাছাড়া রাজও নতুন চাকরি পেয়েছে, তাই ভাবলাম ছোট্ট করে একটা সেলিব্রেশন।